বাংলাদেশের যে রাজনীতি এখন অ্যাবসলিউটলি গালিতে পরিণত হয়েছে এবং যিনি গালি দিতে পারছেন তিনি এখন উজিরে আজম, প্রধানমন্ত্রী। যিনি গালি দিতে পারছেন তিনি এখন এম্পারাওয়ার, সম্রাট। যিনি গালি দিতে পারছেন তিনি এখন সুলতান সুলেমান। আবার গালিদাতাকে যদি কেউ প্রতিরোধ করতে পারে, তার বিরুদ্ধে কথাবার্তা বলতে পারে, তিনি রাজা মানব সিংহ, তিনি শায়েস্তা খান, তিনি নবাব আলীবর্দী খান, এরকম একটা ভাবসাব চলে আসছে বাংলাদেশে। তা অ্যাজ এ হোল আমরা কোথায় চলে যাচ্ছি? কোথায় চলে যাচ্ছি? এই সময়টাতে হোয়াট ইজ দ্য রিয়ালিটি ইন আওয়ার পলিটিক্স? আমাদের যে পলিটিক্সের সাবস্ট্যান্স বলতে যে জিনিসটি বোঝায় সেটি নেই। এখন যে যার মতো অবস্থান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরকে গালাগাল করছে, সেনাপ্রধানকে গালাগাল করছে, প্রধানমন্ত্রীকে গালাগাল করছে, শেখ হাসিনাকে গালাগাল করছে, শেখ হাসিনার সঙ্গে শাওনের তুলনা করছে, শাওনের সঙ্গে প্রধানমন্ত্রীর তুলনা করছে। এখন ধরেন শাওনকে যদি প্রধানমন্ত্রী গ্রেপ্তার করতে না পারেন, ওই যে বক্তব্য দিল, সে কি মনে করবে? সে মনে করবে যে শাওন শেখ হাসিনার চেয়ে শক্তিশালী এবং প্রধানমন্ত্রী তারেক রহমান শাওনের চেয়ে দুর্বল। আবার প্রধানমন্ত্রী যদি এতে রেসপন্ড করেন তাও যেভাবে তার ক্ষতি, আর রেসপন্ড না করেন তাও তার জন্য ক্ষতি। এই হলো আমাদের একটা সামাজিক একটা অবস্থান তৈরি হয়ে গেছে।